হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই দেখো, একটু ঘুরতে গেছিলাম, আর সেই ঘোরার ছলে একটু ভিডিও শ্যুট করে ফেলেছি। চারিপাশের দৃশ্যটা কত সুন্দর, যেন একদম প্রাণ উচ্ছল করা একটা সৌন্দর্য। আর সেটাই ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। তো দেখো চারিপাশটা কত সুন্দর, কত একদম বর্ষা, যে একটা বলে না আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তাই সেই বর্ষা এসে গেছে। আর সেই বর্ষার ডাকে আশেপাশের প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর হয়ে গেছে, একদম চারিপাশ যেন জল আর সবুজ। কিন্তু এখনও তো মাঠে সেভাবে ধান পোতার কাজ শুরু হয়নি, কিন্তু জলে জলে একদম থই থই করছে। হয়তো এতটা বৃষ্টি প্রয়োজন ছিল না এই টাইমে, কিন্তু তবুও তো কী আর করা যাবে, প্রকৃতির ডাকের সঙ্গে তো সবাইকেই সাড়া দিতে হবে। তাই দেখো কত জল, চারিপাশ একদম যা কিছু আছে, নদী নালা পুকুর জমি সব কিছু একদম জলে জলে একসঙ্গে একাকার হয়ে গেছে, আর পুরো চারিপাশটা থই থই করছে। তো জলটা তো খুব সুন্দর লাগে, কিন্তু কী আর বলবো, আমরা যখন ছোট ছিলাম সেই পরিবেশে যে জলের থই থই করা যে একটা সৌন্দর্য, সেটা আমরা অনেকেই উপভোগ করেছি, খেলেছি, বেরিয়েছি, মজা নিয়েছি। কিন্তু এখনকার ছেলে মেয়েরাই বলো বা এখন আমরাও নিজেরা নিতে পারি না, কারণ এখন আমরা সে প্রকৃতির সঙ্গে সবাই বাধা পড়ে গেছি, যে নিয়মের ডোরে বাধা পড়ে গেছি। অনেকে বলে যে বৃষ্টির জলে অ্যালার্জি, বা বলে নয়, এটা হয়ে আসছে, কিছু করার নেই। কারণ একটা সময় ছিল, আমি কত বৃষ্টির জলে ভিজেছি, কত খেলেছি, কত কিছু করেছি, কত না জানি মজা। সে কী দিন, সে দিনগুলোকে আর ফিরে পাওয়া যায়? তাই এই যে গাড়িতে যাচ্ছিলাম, যেতে যেতে যে এত সুন্দর একটা দৃশ্য, সেটা তো কি করব, এখানে তো নেমে বা এখানে গাড়ি যাচ্ছি বলে নয়, বৃষ্টির জলে ভিজে তার আমি সেই সৌন্দর্যটা বা সেই মজাটা উপভোগ করতে পারবো না। কারণ সবাই জানো, এখন কম বেশি সবাই মানে প্রকৃতির যে একটা ক্ষমতা ধারণ, সেটাকে যেমন বৈজ্ঞানিকের অনেক কিছুর সঙ্গে, বৈজ্ঞানিক সার, মাটি, ওষুধ, জোড়া, বীজ সব কিছু দিয়েই অনেক কিছু হয়তো ফসলের উন্নতি ঘটিয়েছে, তেমন অনেক কিছু অবনতিও ঘটেছে। তাই দেখো এখনকার দিনে মানুষরা বা কেউ, ছেলে বলো মেয়ে বউ বলো, কেউ পারে না আর যে সেই যে সৌন্দর্যটা তাকে উপভোগ করা, বা সেই যে জলের সঙ্গে, বর্ষার জলের সঙ্গে একটু খেলা, বা সেই একটা প্রকৃতির সঙ্গে নিজেকে একটু বিলিয়ে দেওয়া, জল হাওয়ার সঙ্গে, কোনোটাই তার সহ্য হয় না কারো। তাই সবাই এই বদ্ধর মধ্যেই সবাই বাধ্য। তো কী আর করবো, আমিও সেই তার মধ্যেই একজন। তবুও সেই ছোট্টবেলাটা কথাগুলো মনে পড়ে যায়, যে বলে না সে ছোট্ট সেই ছেলেবেলা। তাই সেই ছোটোবেলার যে দিনগুলো হাসি মজার, সে দিনগুলোকেই মনে পড়ে যায়। আর সেটাকেই মিস করতে করতে একটুকু ভিডিওটা শ্যুট করে ফেললাম। জানি না কার কেমন লাগবে, কিন্তু আমার তো কি বলবো, এত 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 মজা লাগছে বা এত সুন্দর লাগছে, কি বলবো। এটা হচ্ছে দেখো অজয় নদীর বাঁধ, আর দেখো নদীতে কত জল। দূর থেকে আমি সেভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ যেখানে যাচ্ছিলাম সে যাওয়াটা খুব ব্যস্ত বা তাড়াতাড়ি ছিল, সেটার জন্যে যে একটু নেমে ভিডিও শ্যুট করব সেরকম কোনো পরিস্থিতি ছিল না। তাই গাড়ির মধ্যে থেকে একটু শ্যুট করলাম। কিন্তু কি বলবো, প্রাণটা যেন চাইছিল যে বেরিয়ে যায় প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে, একটু নিজে খোলামেলা আবহাওয়ায়। দেখো নদীতে কত জল, যে কমপক্ষে একটুকু নিজে ঘুরে বেরিয়ে গায়ে একটু হাওয়া বাতাস লাগিয়ে এই সৌন্দর্যটাকে, প্রকৃতিটাকে উপভোগ করি। কিন্তু কী আর করি বলো, সবাই তো নিয়মের হাতে বাঁধা। আমিও সেই বাধার মধ্যে থেকেই একটুকু তুলে ধরার চেষ্টা করলাম।
তো তোমাদের ভালোবাসা পাওয়াটা হচ্ছে এখানে ভিডিও নিয়ে আসার হচ্ছে মেন উদ্দেশ্য বা আসল প্রেরণা। কারণ তোমরা যদি আমার মতো যদি এরকম পাগল হয়ে থাকো বা তোমরা যদি আমার মতো ভালোবেসে থাকো, তাহলে হয়তো আমার ভিডিওটা করার সফল হবে বা আমার এই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরাটাও হয়তো সাফল্য পাবে, জানি না। কম বেশি আশা করি আমার যে এজ, এই এজের মধ্যে যারা পড়ো, এই জিনিসটাকে সবাই ভালোবাসো বা সবাই উপভোগ করো। ছোট বাচ্চারাও করে, কিন্তু তাদের কাছ থেকে এই সৌন্দর্যটা বা এই প্রকৃতির যে একটা মাধুর্য আছে সেটা উপভোগ করাটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কারণ তারা এখন সবাই বদ্ধ পরিবেশে, কিন্তু কিছু করার নেই। তাই চাই বন্ধুরা, তোমাদের ভালোবাসাটা যেন পাই, যেমন আমার বয়সে যেসব বন্ধুরা আছো বা আমার সঙ্গে থাকো, তাদের ভালোবাসাটা পেলে এই ধরনের ভিডিও আবার নিয়ে আসার হয়তো অনেক প্রেরণা পাবো। বা তোমাদের ভালোবাসার সঙ্গে থাকলেই তো এরকম ভিডিও নিয়ে আসতে পারবো। আর এরকম ভিডিও আশা করি সবসময় সচরাচর আনতে পারি না। আমি যেখানে বাস করি সে জায়গাটা তো এরকম ধরনের নয়, আর এরকম ধরনের ভিডিও আনা আমার সম্ভব নয়। তাই যখন হয়তো কোনো জায়গা হয়তো বাইরে যাই, বাইরের কোনো পরিবেশ বা কোনো একটা সৌন্দর্য পেলে সেটা ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর সেটার জন্য একটুকু তুলে ধরলাম। তো অবশ্যই সবাই সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা। দেখো কত সুন্দর সবুজে সবুজ ভরা চারিদিকটা, প্রকৃতির সৌন্দর্য যেন মনটা ভরে যায়। তো সবার আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে সঙ্গে থেকে আমার পাশে থেকো, এটুকুই চাই, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। কারণ তোমাদের হাত বাড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমার এই পথ চলার 1 নম্বর সাকসেস পাওয়ার উদ্দেশ্য। ওকে বাই, টাটা। ভালো লাগলে সঙ্গে থাকবে।